এত করে রাইস দিয়েছো, এত রাইস। যে উজ্জ্বলদার বিরিয়ানি অরুণদা কিন্তু উজ্জ্বলদার গালে তুলে খাই দিল, তার একটাই কারণ কেমন হয়েছে এটা মটনটা। হয়ে যাক। তোমার কাছে আজকে আমি বিরিয়ানি খেতে এবং আমার পরিবার নিয়ে খেতে এসেছি, একটাই কথা বলতে পারি, পয়সা বসুল, পয়সা বসুল হয়ে গেল। সো গাইস এখন আছি উজ্জ্বলদার দোকানে, রাত 8:30 বাজে। ভিড়টা একটু দেখাতে পাচ্ছি আপনারা, দেখুন জাস্ট কি লেভেলের ভিড় জমেছে। মনে হচ্ছে যেন পয়লা বৈশাখের যে ভিড়টা ছিল সেটাই আবার রিপিট হচ্ছে। আর এই ভিড়ের কারণ কি সেটা কিন্তু আমি জানি না, বাট আজ এখানে কাকে দেখতে পাচ্ছেন? এই যে রয়েছে কিন্তু আমাদের জয়মাতারা হোটেলের অরুণদা। আরে দাদা কি খাচ্ছ? এটা উজ্জ্বলদার সেই মাটনের পিস। ওটা লাগবে না, ওটা লাগবে না ওটা। আর এখানে দাদা চলে এসছে। এত করে রাইস দিয়েছো, এত রাইস। আমরা ক্যামেরার সামনে বলবো না, আমরা কাজে করে দেখাবো। কিন্তু আমাকে খাওয়াতে খাওয়াতেই তো আমার। এই যে উজ্জ্বলদার বিরিয়ানি অরুণদা কিন্তু উজ্জ্বলদার গালে তুলে খাই দিল, তার একটাই কারণ ভালোবাসাটা যেন সবসময় থাকে। এই ভালোবাসাটা উজ্জ্বলদার কথা বললে হয়তো অনেক কিছু আমি বলতে পারি, সেটা এক কথার উত্তর। উজ্জ্বলদা মানুষ হিসেবে যেমন ভালো, আর তেমনি রাইস বলো মটন বলো, ওনার এই পরিবেশনটা সত্যিই ভালো। আর আমি তো আমার স্ত্রী, আমার ছেলে, আমার বন্ধু আমাকে একটু করে উনি বিরিয়ানি দিয়েছে। আমি সত্যিকারের কথা বলছি, আমার বিরিয়ানি খেয়ে ভীষণ, আমরা সবাই বিরিয়ানি খেতে ভালোবাসি, শুধু আমার স্ত্রী বাদ দিয়ে। তো ওরও ওদিকে উজ্জ্বলদার বিরিয়ানি প্রায় শেষ এবং আমি খাওয়া শুরু করেছি। ভালো, নো ডাউট ভালো, কোনো সন্দেহ নেই, সত্যিই ভালো। উজ্জ্বলদার বিরিয়ানির মটনটা কেমন লাগছে? ভালো দাঁড়া, আমি তোকে খাওয়াই তারপরে তোকে বলবো, তুই আমায় বলবি কেমন লাগছে না লাগছে। আমি তো খেয়েছি, আমার ভালো লেগেছে, তোকে খাওয়াই, তারপরে যে ক্যামেরা ধরে আছে ওকেও খাওয়াবো, দুজন মিলে বলবি কেমন লেগেছে, কেমন হয়েছে এটা মটনটা। আমরা তো সবসময় খাই, বা এই স্বাদটা আরো বেড়ে গেল। অরুণদার হাত দিয়ে গেলাম, স্বাদ আরো বেড়ে গেল। আর কোনো কথা হবে না। আলু আলাদা লেভেলের ভাই, কোনো কথা হবে না। আলু না হলে ঠিক একদম হবে না। আর উজ্জ্বলদা তোমাকে দই দিয়েছে, দই খেয়েছো? খেয়েছি। চলো 2 চামচ আবার তুই খাওয়াবি। একদম একটু দই হয়ে যাক। আরে ক্যামেরার জন্য একটু দই হয়ে যাক। হঠাৎ অরুণদা আসলো আজকে উজ্জ্বলদার দোকানে, তো জিনিসটা একদম মানে আলাদা লেভেলের হয়ে গেছে। আর বিরিয়ানি খাওয়া থেকে শুরু করে, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে, দই থেকে শুরু করে, একদম জাস্ট আলাদা লেভেলের। অবশ্য বল, শুধু বিরিয়ানি খাইছি, দই কোল্ড ড্রিঙ্কস খাইনি আমরা। উজ্জ্বলদা এখনো দই খায়নি। তবে উজ্জ্বলদা, আমি সবাই তো ক্যামেরার মধ্যে বলছে, আমি উজ্জ্বলদা মন থেকে বলছি, আমি একটা দোকানদার হয়ে আমি বলি, আমাদের সম্পর্ক ভাই, দোকানদার ভাই একদম আমি দোকানদার হিসেবে আমি বলছি, যেহেতু আমি আজকে উজ্জ্বলদা তোমার কাছে আজকে আমি বিরিয়ানি খেতে এবং আমার পরিবার নিয়ে খেতে এসেছি, একটাই কথা বলতে পারি, খুব 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 সুন্দর, মন ভরে গেল দাদা। আর কোনো কথা, যেটাকে অনেকে বলে না পয়সা বসুল হয়ে গেল। সত্যি খেয়ে এতটা রাস্তা সেই ধর্মতলা থেকে এতটা রাস্তা কম রাস্তা নয়। ওখান থেকে এসে উজ্জ্বলদার কাছে বিরিয়ানি খেলাম, এটা তো এই গরমে। আমি এসছি পূর্ব মেদিনীপুর মেচেদা থেকে, মেচেদা থেকে এসছি শুধু ওই উজ্জ্বলদার হাতের বিরিয়ানি খাবো বলে। ব্লগগুলো দেখি, দাদাকে বললাম চলো আজকে ওখানেই খাবো। ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। নমস্কার, নমস্কার দাদা। জয় মাতারা, ভালো থাকবেন সবাই।